বাড়িতে কখনোই এই 5টা জিনিস ফাঁকা রাখবেন না। বাস্তুশাস্ত্র এবং শাস্ত্রীয় মত অনুসারে ঘরে রাখা এই 5টি খালি জিনিস আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে। জানেন তো, এই জিনিসগুলো কিন্তু আমাদের জীবনে নেগেটিভিটি নিয়ে আসতে পারে। তাই এই 5 জিনিস একদম খালি রাখবেন না। কোন 5 জিনিস সেটা জানতে দেখুন পুরো ভিডিওটা। ঘরে এমন কিছু জিনিস রয়েছে যা কখনোই খালি রাখা উচিত নয়। এসব শূন্য থাকা জীবনের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়ায়। বাস্তুশাস্ত্রে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো খালি থাকলে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হয়, বাস্তু দোষও হয়। সব মিলিয়ে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আপনাদের, তাই অবশ্যই আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন। আপনার ভালো দিনগুলো সুখের সময় হঠাৎ করে যদি খারাপ হয়ে যায়, দুর্ভাগ্য নেমে আসে, তাহলে অবশ্যই এর পেছনের কারণে মন দিতে হবে। সেক্ষেত্রে আপনার বাড়ির জিনিসগুলোতে আগে মনোযোগ দিন। বাড়িতে প্রায়ই এমন কিছু জিনিস থাকে যেগুলো খালি হলে নেতিবাচক প্রভাব আসতে শুরু করে। বাস্তুশাস্ত্র এবং শাস্ত্রীয় মতানুসারে ঘরে রাখা খালি জিনিস আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করে। অনেক সময় ছোটখাটো কারণে মানুষের ভাগ্য আটকে যায়, দারিদ্রতা বাড়তে থাকে, সমস্যা আসতে শুরু করে, জীবনের উন্নতি সৌভাগ্য থমকে যায়। কোন 5টা বিষয় সম্পর্কে জানাচ্ছি আজকে, এবার বলবো। প্রথমত, বাথরুমে খালি বালতি রাখা উচিত নয়। বাস্তুবিজ্ঞান অনুযায়ী বাথরুমে খালি বালতি রাখবেন না। এটা নেতিবাচক শক্তি নিয়ে আসে, যার কারণে সমস্যা বাড়ে। আপনি যদি একটি বালতি ব্যবহার না করেন তাহলেও এটাকে জলে পূর্ণ করে রাখুন। স্নানের সময় নীল রঙের বালতি ব্যবহার করুন। বালতি ব্যবহার করার সময় জলে ভরে রাখুন, খালি রাখবেন না। কখনোই পার্স বা সিন্দুক খালি রাখা উচিত নয়। সবসময় খেয়াল রাখতে হবে ভল্ট বা পার্স যেন খালি না হয়। অল্প টাকা রাখতেই হবে। একটা খালি ভল্ট বা পার্স দারিদ্র্যের দিকে নিয়ে যায়, সেজন্য খেয়াল রাখতে হবে ভল্ট বা পার্সে কিছু টাকা রাখা দরকার, একদম খালি করবেন না। এর পাশাপাশি ভল্টে গোমতী চক্র, শঙ্খ, কড়ি এসব রাখতে পারেন। আপনার সমৃদ্ধির পথ প্রশস্ত হবে। কাউকে রূঢ় বা কটু কথা বলবেন না। কাউকে কঠিন কথা বলবেন না, খারাপ ব্যবহার করবেন না। বাড়ির বড়দের এমন কথা বলবেন না যাতে তারা আঘাত পায়। ছোটদের ক্ষেত্রেও এটা সত্যি। শাসনটা অন্য জিনিস, কিন্তু বাড়াবাড়ি নয়। মা লক্ষ্মী ক্রুদ্ধ হন রূঢ় কথা বলাতে। তিনি তার পথ পরিবর্তন করেন, মানে বাড়ি ছেড়ে দেন। বাড়িতে বড়দের অসম্মান করবেন না। কাজ, কথা এবং মনের দিক থেকে বাড়ি বা বাইরে কেউ যাতে অপমানিত না হয়, সেই দিকটা সবসময় খেয়াল রাখা দরকার। শস্য ভাণ্ডার খালি রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে কখনো খাবারের জায়গা বা ভাণ্ডার বা পাত্র খালি রাখবেন না। যদি কোনো কারণে এটা খালি হয়ে যায়, হতেই তো পারে আপনি কিছু এনে রেখেছেন, সেটা তো একটা না একটা সময় খালি হবে। কি করবেন আপনি? সেটা যখন খালি হবে হবে মনে হচ্ছে তখনই পূরণ করে রাখুন, যাতে আপনার বিকাশে বাধা না হয়। একটা ভরা শস্য ভাণ্ডার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে, আপনার জীবনে সমৃদ্ধি যোগ করে। এর সঙ্গে প্রত্যেক দিন মা অন্নপূর্ণার পুজো করুন। মা ধন, শস্য, ঐশ্বর্য, সৌভাগ্যের দেবী। প্রতিদিন তার পুজো করলে বাড়িতে ভাণ্ডার খালি থাকে না। পুজোর ঘরে জলের পাত্র খালি রাখবেন না। বেশিরভাগ বাড়িতেই উপাসনালয় বা পুজোর ঘর আছে, সেখানে পুজোর জিনিস রয়েছে, জলপাত্র, ঘণ্টা ইত্যাদি। বাস্তু অনুযায়ী পুজোর ঘরে জলের পাত্র খালি রাখবেন না। পুজোর পর জলের পাত্রে জল ভরে রাখুন, গঙ্গা জল, তুলসী পাতা দিয়ে রাখুন। বিশ্বাস করা হয় ঈশ্বর তো তৃষ্ণার্ত হন, তাই তিনি ধরুন জল খেতে গেলেন, জল পেলেন না, কেমন হবে? জল ভর্তি পাত্র রাখলে ভগবান তৃষ্ণার্ত থাকেন না, সন্তুষ্ট থাকেন, ঘরে সুখ সমৃদ্ধি বাড়ে। অন্যদিকে একটা খালি জলের পাত্র বাড়ি এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, আর্থিক সংকটে পড়তে হয়। আপনাদের জানিয়ে রাখি, এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান, মানুষের বিশ্বাস, ইন্টারনেট এবং তথ্যের উপর ভিত্তি করে উপস্থাপিত করা হলো। সাঁঝবেলা কোনো ধরনের বিশ্বাস, জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত সম্পাদকীয় বা সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ দেয় না। কোনো অনুমান বা তথ্য প্রয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন।